আচ্ছা, এইবারের জন্মাষ্টমী খেয়ে খেয়ে করলা একটু জানাইও তো। আমি নানি এমন একটা মানে লাকি মানুষকে তা কইতাম তোমরা যে কোনো জিনিস যদি আমি চাই নানি মন থেকে, এটা কিন্তু আমার ভাগ্যে কোনো দিন হয় না। মানে অন্য কিছু চাওয়ার কথা তোমরা কইরাম না, কিন্তু এটা ভাবিও না যে ভগবানের কাছে খালি কিছু চাইলাম। এই যে ভগবানের পূজার লাগে যদি চাই যে না এই পূজাটা আমি করবো বা এই ব্রতটা আমি রাখবো না, এটা আমার দ্বারা কোনো সময়ও হয় না। মানে ওই যেদিন পূজাটা হইব না, ওই দিন আমার ধরো নাইট ডিউটি থাকবো বা কিছু থাকবো, মানে কোনোভাবেই হইতো না। তো এবার খুব মনে মনে ভাবছিলাম যে জন্মাষ্টমীটা কর্ম রাত্রে থেকে উপবাস থাকবো, কিন্তু ওই যে নাইট ডিউটি তুমি সারা রাত্রে উপবাস থাকিয়ে আর পরে ডিউটি দিকে আমার মরতে লাগবো। তো এবারের পূজাটাও করা হইলো না। তবু যাই হোক, যদিও উপবাস থাকছি না, পরের দিন এই স্নান টান করিয়া গেছি পূজাত, আমার দিদির বাসায় পূজা আসলো আর কি। তো আমরা সব রেডি উডি হইয়া গেলাম, এদিকে গিয়া আমরা মোটামুটি পূজা প্রণাম করিয়া প্রসাদ খাওয়াত বই গেলাম। তো ছোটো বোন আইছিল, তাই কইছে যে তাই লোক অপেক্ষা করতাম, তাই একটু পরে আর কি। তো প্রসাদ দেখো পাওয়া মাত্র খাওয়া, প্রসাদ রেডি হয়ে গেছে, পূজা শেষ হয়ে গেছে, আমরাও কিন্তু আর বেশি সময় অপেক্ষা করতে পারছি না, এদিকে ক্ষুদাও লাগছে, খাওয়াত বই গেছি। আর খাওয়ার থাকতে থাকতে কিন্তু এদিকে বই নয় গেছে, তোমরা তো দেখতেও পারছো।